মেটা তাদের অ্যাডের অ্যালগোরিদমে একটা বিশাল পরিবর্তন এনেছে। নাম দিয়েছে অ্যান্ড্রোমিডা। আর এটা বিজ্ঞাপন দাতাদের জন্য পুরো খেলাটাই কিন্তু বদলে দিচ্ছে। কিন্তু যারা এই পরিবর্তনের সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারছে না, তাদের কি হচ্ছে চলুন দেখা যাক। একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক, যেটা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। সংখ্যাটা হলো 90%। তো এই 90% কি? এটা হলো সেই অ্যাড অ্যাকাউন্টগুলোর সংখ্যা যারা ফেল করছে। আর এর কারণটা কি? কারণটা হলো পুরনো কৌশলের সাথে নতুন সিস্টেমের একটা বিশাল ফারাক। মানে বিজ্ঞাপনদাতারা এখনও সেই পুরনো নিয়মে খেলার চেষ্টা করছেন, কিন্তু নতুন অ্যালগোরিদম সেই চেষ্টাকে এক কথায় নস্যাৎ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে চলুন এই নতুন সিস্টেমটা সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। এর আনুষ্ঠানিক নাম দেয়া হয়েছে অ্যান্ড্রোমিডা। দেখুন, অ্যান্ড্রোমিডা কিন্তু কোনো ছোটোখাটো আপডেট না। এটা হলো মেটার অ্যাড সিস্টেমের একটা সম্পূর্ণ নতুন বিল্ড, মানে গোড়া থেকে বানানো। এখন প্রশ্ন হলো, কেন মেটা এটা করল? কারণটা সোজা। প্ল্যাটফর্মটা বিজ্ঞাপনের ভিড়ে বড্ড বেশি কোলাহলপূর্ণ হয়ে গেছিল। তো অ্যান্ড্রোমিডার মূল লক্ষ্যই হলো এই কোলাহলটা কমানো আর সঠিক বিজ্ঞাপনটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগেকার দিনের সে কৌশলটা মনে আছে? যত পারো অ্যাড লঞ্চ করো, যত পারো টেস্ট করো। আচ্ছা, সেই দিন কিন্তু এখন শেষ। সত্যি বলতে কি, অ্যান্ড্রোমিডার এই নতুন যুগে ওই পুরনো কৌশল এখন লাভের চেয়ে ক্ষতিই বেশি করছে। চলুন এবার সেই পুরনো মানসিকতার ফাঁদটা নিয়ে একটু কথা বলা যাক, যেটার কারণে এত বিজ্ঞাপনদাতা ব্যর্থ হচ্ছেন। এটাকে বলা হচ্ছে ফার্স্ট স্কেল ট্র্যাপ, অর্থাৎ প্রথম ধাপের ফাঁদ। সমস্যার মূল কিন্তু এখানেই। একদিকে আছে বিক্রেতার মানসিকতা, যাদের চিন্তা শুধু আজকের লাভ নিয়ে, যেভাবেই হোক একটা সেল করতে হবে, ব্যাস। আর অন্যদিকে আছে ব্যবসার মালিকের মানসিকতা। এরা ভাবে দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা, একজন গ্রাহকের পুরো জার্নিটা কেনার কথা ভাবে, শুধু একটা বিক্রি নয়। এই কথাটা আসলে পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়। প্রথম বিক্রিটা করা হয় দ্বিতীয় বিক্রিটা অর্জন করার জন্য। আসল লক্ষ্যটা কিন্তু শুধু একটা জিনিস বিক্রি করা নয়। আসল লক্ষ্য হলো এমন একটা সম্পর্ক তৈরি করা যাতে সেই গ্রাহক বারবার ফিরে আসে। একটা দারুণ উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন একটা রেস্তোরাঁ, তারা হয়তো একটা সালাদ বিক্রি করে অনেক লাভ করতে পারে, এককালীন বিক্রি, লাভও বেশি, কিন্তু ওই গ্রাহক হয়তো আর কখনো ফিরবে না। কিন্তু যদি তারা একটা অসাধারণ স্টেক বিক্রি করে, যেখানে লাভ হয়তো একটু কম, তাহলে কি হবে? সেই গ্রাহক বারবার ফিরে আসবে। শুধু তাই না, সাথে বন্ধুদেরও নিয়ে আসবে। এটাই হলো সম্পর্ক তৈরির ব্যবসা। আর যারা এই প্রথম ধাপের ফাঁদে আটকে আছে, তাদের জন্য এই লক্ষণগুলো খুব পরিচিত হওয়ার কথা। যেমন বিজ্ঞাপনের খরচ দিন দিন বাড়ছে, ভালো রেজাল্ট পেতে গিয়ে একটা ক্লান্তি চলে আসছে, টিকে থাকার জন্য সারাক্ষণ নতুন অ্যাডের দরকার পড়ছে, আর দিনের শেষে ব্যাংক অ্যাকাউন্টের অবস্থাটাও ভালো থাকছে না। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধানটা কি? চলুন এবার নতুন এবং অনেক বেশি কার্যকর একটা মানসিকতা নিয়ে কথা বলা যাক। এটার নাম হলো সেকেন্ড স্কেল সলিউশন বা দ্বিতীয় ধাপের সমাধান। এই নতুন নীতির মূল কথাটাই হলো সত্যিকারের গ্রোথ সেই বিজ্ঞাপন থেকে আসে, যা এমন গ্রাহক তৈরি করে যারা বারবার কেনাকাটা করে। এখানে ফোকাসটা তাৎক্ষণিক লাভের ওপর থেকে সরে গিয়ে একটা টেকসই ক্যাশ ফ্লো তৈরির দিকে চলে যায়। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। একটা ব্র্যান্ড ছিল, বছরে প্রায় $3 মিলিয়ন আয় করত, কিন্তু তারা একটা জায়গায় এসে আটকে গিয়েছিল। কারণ তারা সবকিছু অপটিমাইজ করছিল শুধু প্রথম বিক্রির লাভের কথা ভেবে, মানে সেই পুরনো ফার্স্ট স্কেল চিন্তাভাবনা। কিন্তু এরপর যখন তারা তাদের কৌশলটা বদলে সেকেন্ড স্কেল নীতিটা গ্রহণ করল, ফলাফলটা ছিল এক কথায় অসাধারণ। ভাবা যায়, মাত্র 90 দিনের মধ্যে তাদের দৈনিক আয়ের ভিত্তিটা 400% বেড়ে গিয়েছিল। 400%! আর গল্পটা শুধু টাকা পয়সার না, শুনলে অবাক হতে হয়। তাদের অ্যাডের সংখ্যা 90% কমে গিয়েছিল, গ্রাহকদের অভিযোগ কমেছিল 75%, তারা দুটো বড় অঙ্কের লোন শোধ করে ফেলেছিল। আর সবচেয়ে বড় কথা, ব্যবসার মালিক 3 বছরের মধ্যে প্রথমবার একটা ছুটির দিন কাটাতে পেরেছিলেন। এটা শুধু ব্যবসায়িক সাফল্য ছিল না, এটা ছিল জীবন বদলে দেওয়ার মতো একটা ব্যাপার। এখন বড় প্রশ্নটা হলো, এই নীতিটা কিভাবে কাজে লাগানো যেতে পারে? চলুন এর জন্য একটা সহজ 3 ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। প্রথম ধাপ, ফার্স্ট স্কেল অডিট করুন। মানে আপনার বর্তমান অ্যাডগুলো ঘেঁটে দেখুন কোনগুলো শুধু তাৎক্ষণিক লাভের পেছনে ছুটছে। দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্কেল ডিজাইন করুন। আপনার সবচেয়ে মূল্যবান গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন ক্রিয়েটিভ বানান। আর 3 নম্বর ধাপ, মেটাকে সঠিক ডেটা দিন। শুধু সিপিএ বা আরওএস এর পেছনে না ছুটে ক্যাশ ফ্লোয়ের জন্য অপটিমাইজ করুন।
চলুন মেটাতে সফল হওয়ার জন্য এই নতুন নিয়ম বা দৃষ্টিভঙ্গিটা কি সেটা সংক্ষেপে বুঝে নেওয়া যাক। মূল পার্থক্যটা কিন্তু এখানে। পুরনো পদ্ধতিতে চেষ্টা করা হতো বিজ্ঞাপন থেকে লাভ নিংড়ে বের করার, আর নতুন উপায়টা হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা নিজে থেকেই লাভকে বহুগুণ বাড়িয়ে তোলে। একটা হলো শোষণমূলক, আরেকটা হলো সৃজনশীল। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। অ্যান্ড্রোমেডা আপনার অ্যাকাউন্ট নষ্ট করেনি, এটা শুধু আপনার চিন্তা ভাবনাটাকে সবার সামনে এনে দিয়েছে। আসলে অ্যালগোরিদম কোনো শত্রু নয়, এটা একটা আয়নার মতো, যেটা আপনার কৌশলের মান কেমন তা দেখিয়ে দেয়। সমস্যাটা অ্যালগোরিদমের নয়, সমস্যাটা পুরনো চিন্তাধারায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, ব্যবসার আসল লক্ষ্যটা কি? শুধু মুনাফার পেছনে ছোটা, নাকি এমন একটা ক্যাশ ফ্লো তৈরির যন্ত্র বানানো যা দীর্ঘমেয়াদের সম্পদ তৈরি করবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু মেটাতে ব্যবসার ভবিষ্যৎ লুকিয়ে আছে।